হ্যালো, আমি মিলির বয়া বলছি গো। হ্যাঁ গো, মিলির জন্য যে ফল মিষ্টি পাঠিয়েছিলাম সেটা কি মিলি খেয়েছে? আসলে সকাল থেকে তো কিছু মুখে দেয়নি, এবার তো শরীরটা খারাপ করবে। না না মানে আমি তো ঠিক বলতে পারবো না। আমি বরং মিলি ম্যামকে ফোনটা দিই, আপনি কথা বলুন। মিলি ম্যাম, আপনার বয়া। বয়া? হ্যাঁ হ্যাঁ বয়া বলো। ও মিলি, হ্যাঁ রে, ফল মিষ্টি সব খেয়েছিস মা? ও বয়া, আজকে তোমার উপোস, আমি কি করে খাবো বলো? বিয়ে শেষ না হওয়া অবধি আমি কিচ্ছু খেতে পারবো না। লক্ষ্মী সোনা মেয়ে আমার, একটু খেয়ে নে মা, একটু খেলে কিচ্ছু হবে না। বয়া, মাম্মা আমাকে বারবার বলেছে বিয়ের দিন যাতে আমি কিচ্ছু না খাই। বিয়েটা হয়ে যাক, তারপর খেয়ে নেবো, তুমি চিন্তা করো না। তো এত আমার কিচ্ছু হবে না। রাহুল তো আছে, তাই না? আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, খাবেই না যখন সাবধানে একটু থেকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাখছি বয়া, রাখছি। ধরো। মিলি ম্যাম, আরেকটা রিল শুট করতে হবে। আবার? হ্যাঁ। আচ্ছা, পরে কখনো করলে হয় না? ম্যাম, রাহুল স্যারের ইনস্ট্রাকশনস আছে। ঠিক আছে। অসাম ম্যাম, দারুণ হয়েছে। ওকে ম্যাম, এবার আসতে পারি আমরা? সবাইকে টাটা। হ্যাঁ, আবার দেখা হবে। ম্যাম আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? না, আমি ঠিক আছি। বের হবার সময় এভাবে হোঁচট খেলাম। বয়া তো বলে যে এটা নাকি একদম ভালো লক্ষণ নয়। সব ঠিক থাকবে তো? মিলি ম্যাম, আপনি এই গাড়িতে উঠে পড়ুন। রাহুল স্যারের ইনস্ট্রাকশন আছে, আপনাকে এই গাড়িতেই যেতে হবে। তোমরা যাবে না আমার সাথে? হ্যাঁ তো, আমরা সামনের গাড়িতে যাব। আচ্ছা, বলছি তোমাকে যে জিনিসটা রাখতে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ম্যাম, আমরা সামনের গাড়িতে উঠে পড়ি। হ্যাঁ চলো। ম্যাডাম, দরজাটা আমি খুলে দিই? আমি গাড়ির দরজা খুলতে পারি। ম্যাম, রাহুল স্যার জানলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, আমার চাকরি চলে যেতে পারে। প্লিজ ম্যাম, প্লিজ। আচ্ছা ঠিক আছে। রাহুল কি করে না? থ্যাংক ইউ গো। ওয়েলকাম। এখনো তো কোনো খবর এলো না। রানা, অর্জুনদা জিপিএস গাড়িটা ট্র্যাক করতে শুরু করেছে। হ্যাঁ, সোজা হাইওয়ে ধরে যাচ্ছে। এবার আমাদের পজিশন নিতে হবে। ওরা যেভাবে এগোচ্ছে তোরা ঠিক সেভাবে এগো, বুঝতে পেরেছিস? বউ যেন মণ্ডপ অব্দি না পৌঁছয়। না না, ঠিক আছে ঠিক আছে অর্জুনদা, আমরা রেডি আছি। আর কারুর জীবন আমি আর তোদের নষ্ট করতে দেব না রাহুল। আমার দিদির সাথে যা হয়েছে তা আর কারুর সাথে হবে না। যারা আসছেন না তাদের আইডিটা চেক করে তারপর দেখতে দেবে, কিন্তু কারোর সাথে কোন রকম কোনো দুর্ব্যবহার করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, এই গেস্ট যারা আসছে তারা কিন্তু আমাদের সবাই খুব পরিচিত। শুনুন, আমায় ভেতরে ঢুকতে দিয়ে। আপনার কি ব্যাপার? এই বাড়িতে আমি ফুল সাপ্লাই করি। আইডি কার্ড আছে? হ্যাঁ স্যার। এই যে স্যার, যা।
কিছু ছেলে এসছে হাতে যন্ত্রপাতি নেই, ওরা বলছে ওদেরকে নাকি বিয়ে বাড়িতে গান গাওয়ার জন্য ডাকা হয়েছে। কাজ করো, ওদের ইনস্ট্রুমেন্ট গুলো সব চেক করে তারপরে অ্যালাউ করো। ওকে, দেখি আপনাদের যন্ত্রপাতিগুলো। বাবা এটা বিয়ে বাড়ি না এয়ারপোর্ট? না, অ্যাকচুয়ালি আমার জামাই একজন সেলিব্রিটি, সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো সেলিব্রিটিদের উপরই না এখন ভীষণভাবে অ্যাটাক হচ্ছে। ইন দ্যাট কেস এত টাইট সিকিউরিটি। আচ্ছা আচ্ছা, বুঝছিলাম। এটা চেক করে নিও। আজ আর কোনো ফাঁক রাখবো না। বিয়ের আসরে আমার নজর এড়িয়ে একটা মাছিও গলতে পারবে না। মা, তোমার বেনারসিটা তো বিয়ের দিন পরা হলো না, কিন্তু আমার বিয়ের পুরোটা সময় জুড়ে তুমি আমার পাশে থাকবে। কি হয়েছে মা? শোনা মা, কি হয়েছে? দেখি 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 মিলি, কি হয়েছে? মা, ছেলেবেলায় যে মিলি পুতুলকে বউ সাজাতো, সেই মিলি আজ সত্যিকারের বউ সেজেছে। তুমি দেখছো তো আমায়? আমি জানি ওই দূর আকাশ থেকে তুমি আমায় ঠিক দেখছো মা। আর একবার আমাকে জড়িয়ে ধরো না মা, প্লিজ একবার। বুঝেছি তুমি কেন এখন ভিডিও কল করছো। না, এখন ধরবই না। শুভ দৃষ্টির আগে নো বদমাইশি। দিদি ভাই, বরণের সবকিছু রেডি তো? এই তো হয়ে আচ্ছা। রাহুল কোথায়? রেডি? এই যে বরণটা হয়ে গেলেই রওনা হবে। রাহুল, অবিনাশ দা চলে এসেছেন, তাড়াতাড়ি আয়। হ্যাঁ মম, আসছে, একটু ওয়েট করো। আবার ধরলো না। এমনি ফোন করে দেখি তো। হ্যাঁ বলো। কি ব্যাপার বেবি? আরে ভিডিও কল করছি, তুমি ফোনটা কেন ধরছো না বলো তো? সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? আরে আস্তে আস্তে, কি হবে? কিচ্ছু হয়নি। আরে তাহলে ফোনটা কেন ধরছিলে না? তুমি তো জানো ফোন না ধরলে আমার টেনশন হয়। টেনশন কিসে? আর তো মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপর তুমি আর আমি চিরকালের মতো এক হয়ে যাব। তোমাকে বিয়ের সাজে কেমন লাগছে দেখতে সেটা দেখার জন্য ভিডিও কল করেছিলাম। আসলে আমার মনটা ছটফট করছিল তোমাকে দেখার জন্য। জানি তো, সেই জন্য তো ফোনটা ধরছিলাম না। এই আবার কেমন দুষ্টুমি? আর কিছুক্ষণ ওয়েট করো, একেবারে শুভ দৃষ্টির সময় দেখা হবে। প্লিজ বেবি, প্লিজ একবার। না না, আজ আমি তোমার এই কথাটা শুনবোই না। আরে তোমাকে নেকলেসটা পরে কেমন লাগছে একবার দেখতে দাও প্লিজ, একবার। ও, আমায় নয়, তবে ওই নেকলেসটা দেখার জন্য তুমি ফোন করেছিলে তাই না? কি যে বলো না তুমি, একেবারে বাচ্চাই রয়ে গেলে। আরে নেকলেসটা সুন্দর হয়েছে কারণ আমার বেবি নেকলেসটা পরেছে, বুঝেছো? তোমার শুধু নেকলেসের কথা তাই না? কই, আমি সারাদিন কিছু খেয়েছি কিনা জানতে চাইলে না তো? খাওনি তুমি? না, মাম্মা আর বম্মা বললো যে বিয়ের দিন নাকি কিছু খেতে নেই, তাই খাইনি। আচ্ছা, তুমিও কিছু খাওনি তাই না? আমি জানি তুমিও আমার জন্য উপোস করে আছো। ইউ আর সো কিউট রাহুল। তুমি কিছু খাওনি আর আমি খেয়ে নেবো বেবি? তোমাকে পাওয়ার জন্যই তো আমার উপোস করা। আমিও সেই জন্যই তো না খেয়ে আছি বেবি। শোনো বেবি, ওই নেকলেসটা পরে তোমাকে কেমন লাগছে একবার দেখাও না, একবার ভিডিও কল করি। এখন হবে না মশাই, আগে ছাদনা তলায় যাই, পান পাতা সরুক, শুভ দৃষ্টি হোক, তারপর সব কিছু। আর শোনো, বিয়ের আগে না বইয়ের সাথে এত কথা বলতে নেই, বুঝেছো? এত ন্যাকামো করে না মিলিটা। নেকলেসটা পরে কেমন লাগছে একবার যদি দেখে নিতে পারতাম
তাহলে ওই জুয়েলার্সের সাথে স্পন্সরশিপ নিয়ে একটা নেগোসিয়েশনে আসা যেত, আর নেকলেসের দামটাও আমার উঠে আসতো। মিলি ভেন্যুতে ঢোকা মাত্র স্পন্সরশিপের ব্যাপারটা ফাইনাল করে নিতে হবে, তারপর আমি বিয়েতে বসবো। দাদা আর কতক্ষণ সময় লাগবে? ম্যাডাম 20 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা। এতক্ষণে নিশ্চয়ই মিলি রেডি হয়ে গেছে। কেমন দেখাচ্ছে মেয়েটাকে কে জানে। উফ, কিছুই তো খেয়ে গেল না। খিদে পেয়ে যায়নি তো মেয়েটার? কি যে করে না, কখন খাবে কে জানে। হ্যাঁ গো বৌদিমণি, তুমি মেয়েটাকে দেখো, বড় দুঃখী গো মেয়েটা। বিয়ের পর যেন একটু শান্তি পায়, ওই বাড়িতে গিয়ে যেন সকলের ভালোবাসা পায়। তুমি মিলিয়ে দিয়ে গেলে না? মাকে কি মেয়ের বিয়েতে যেতে আছে গো বৌদিমণি? হ্যাঁ, দেখো না, এই জমানো টাকা দিয়ে শাড়িটা কিনে দিয়ে গেছে, আর শাসিয়ে গেছে ও তুলে রাখলে চলবে না, আমাকে নাকি পরতেই হবে। বিয়ে করতে চললো মেয়েটা, এখনো বড় হলো না। মায়ের সমস্ত দায়িত্বই তুমি পালন করেছো পায়। তোমার ভালোবাসা, তোমার আদর যত্নে কোথাও কোনো ফাঁকি নেই, কোনো ফাঁক নেই। কিন্তু কিন্তু বৌদিমণি, আমি মেয়েটাকে হয়তো তোমার মতো করে মানুষ করতে পারিনি, কিন্তু সেই একরত্তি মেয়েটাকে ছোট থেকে আমি বুকে করে মানুষ করেছি। আমি আমার মতো করে মানুষ করেছি, কোনো ত্রুটি রাখিনি। তাহলে আমি কি করে ভুল করে ফেললাম বৌদিমণি? ভয়া, সন্তানকে ভালোবাসা মানে তাকে শুধু আদর যত্নে রাখা, সে ঠিক মতো খেলো কিনা, সে ঘুমোলো কিনা, এটাই একজন মায়ের দায়িত্ব, ব্যাস। কিন্তু ভয়া, সন্তান যদি কোনো ভুল করে, সেই ভুলটা ধরিয়ে দেওয়া, দরকার পড়লে সেটা শুধরে দেওয়া, সেটাও মায়ের কাজ। রাহুলকে নিয়ে তোমার মনের মধ্যে অনেক সন্দেহ ছিল ভয়া, কিন্তু তুমি সেটা মিলিকে পরিষ্কার করে কেন বললে না বলো? নিজের বুকে হাত রেখে বলো তো ভয়া, মিলি কি রাহুলের সাথে ভালো থাকবে? রাহুল মিলির সঠিক সঙ্গী। মিলি আজকে যে বিশ্বাস নিয়ে, যে সরলতা নিয়ে রাহুলের কাছে গেছে, রাহুল তার মর্যাদা দিতে পারবে তো ভয়া? তোমার মনের মধ্যে এত সন্দেহ থাকা সত্ত্বেও তুমি কেন মিলিকে রাহুলের প্রেমে অন্ধ হয়ে যেতে দিলে? ওই কটা প্রশ্ন করে তুমি ওকে ছেড়ে দিলে, আর কিচ্ছু বললে না ভয়া? আমি আর কি করবো বলো তো বৌদিমণি? আমি তো তোমাদের কাজের লোক না। আমি ভালোবাসতে পারি, কিন্তু বকার অধিকার তো আমার নেই। আমি দাদার বা মিলির মুখের উপর কখনো কথা বলতে পারিনি। হ্যাঁ বৌদিমণি, আমার মনে হয়েছে ব্যাপারটার মধ্যে নিশ্চয়ই কোনো ফাঁক রয়ে গেছে, নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। কিন্তু আমি মিলিকে বলবো কি করে? মিলি রাহুলের সম্বন্ধে কোনো কথা বললে সেটা সহ্য করতে পারবে না। মিলির পৃথিবীতে রাহুলই একমাত্র শেষ কথা বৌদিমণি। আমি কি করে বৌদিমণি 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 কোথায় গেলে? আমার কথাগুলোর উত্তর দিয়ে যাও। এই কথাগুলোর উত্তর কে দেবে বলো? কে দেবে আমার কথাগুলোর উত্তর দিয়ে যাও। আমার মনে
মনে সন্দেহ হয়েছে বৌদি, কিন্তু আমি মিলিকে বলে উঠতে পারিনি। তাহলে কি কোনো অঘটন ঘটতে চলছে, কোনো অমঙ্গল হতে চলেছে? কি হলো দাদা, এখনো পৌঁছালাম না কেন? এতক্ষণ তো পৌঁছে যাওয়ার কথা। আসলে ম্যাডাম হাইওয়ে তো, স্পিড লিমিটের ওপরে চালানো যাবে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তাড়াহুড়ো করার দরকার নেই, আপনি আরামসে চালান। আমার যে আর তর্স হচ্ছে না। আচ্ছা, আমার মনের ভেতর যেমন হচ্ছে রাহুলেরও কি তাই হচ্ছে? যেভাবে ও ভিডিও কল করে আমাকে দেখার জন্য ছটপট করছিল, তাই তো মনে হয় আমার। আচ্ছা, রাহুলকে কি একটা ভিডিও কল করব? না থাক, একেবারে পান পাতা সরিয়ে দেখবো ওকে। আমাদের শুভ দৃষ্টি হবে আজ। আজ থেকে আমার ফেয়ারি টেলের শুরু। এইটুকু অপেক্ষা আজ করাই যেতে পারে। সে কি, আমাকেও চেক করা হবে নাকি? অ্যাকচুয়ালি স্যার, আমাদের উপর ইনস্ট্রাকশন আছে সবাইকে চেক করার। আপনি জানেন আমি কে? হ্যালো হ্যালো হ্যালো, না চিনে না জেনে কেন সয়? চেনুন, উনি ক্যাবিনেট মিনিস্টার। সরি স্যার, আসুন। কি ব্যাপার অবিনাশ বাবু, এত সিকিউরিটি কেন? এই তো আমাদের সভাকেও হার মানাবে। কার ভয় এত সিকিউরিটির ব্যবস্থা? যা বলবে আমাকে বলবে, আমাকে। আর বাবার নাম তুললে তাহলে কুতুত্তুর কাকে বলে এখানে সবাইকে আমি বুঝিয়ে দিয়ে যাব। হ্যালো অর্জুনদা, গাড়িটা বড় বটতলা পেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবেই নজর রেখে যা আর আমাকে জানা। হ্যাঁ, রাখছি অর্জুনদা। ভাই কি লাগছে না, কোনো কথা হবে না। ওয়েদার দেখেন স্যার। মিলি কোথায়? মিলি ম্যাডাম চিন্তা নেই স্যার, ওই রাহুল স্যার মিলি ম্যাডামের জন্য একটা স্পেশাল গাড়ি অ্যারেঞ্জমেন্ট করে স্পেশাল সিকিউরিটির বন্দোবস্ত করেছে। আমরা নিজেরা দেখেছি স্যার, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। ঠিক আছে, তোমরা এদিকটা নজর রাখো। দাদা, কি হলো, গাড়ি থামালেন যে? কিছু বলছেন না কেন? বলুন না কেন দাঁড়িয়ে গেলাম? কোনো প্রবলেম হয়নি তো বলো না আমাকে, দাঁড়িয়ে পড়লেন কেন আমরা এখানে? না ম্যাম, আসলে আমাদের রুটটা একটু বদলেছে। আমাদের আপনাকে এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার থেকে আর একটা সেফ রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাহুল স্যার। ও আচ্ছা, ঠিক আছে চলো। বলছি এমনিতে সব ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, সব কিছু কন্ট্রোলে আছে, একদম সব ঠিক আছে। ঠিক আছে। হ্যালো অর্জুনদা। হ্যাঁ না, রাহুলের বউয়ের গাড়িটা হাইওয়ে থেকে নেমে বাদিকে চলে গেছে। আমি জানতাম রাহুল আমার হাত থেকে বাঁচার জন্য কোনো না কোনো প্ল্যান অলরেডি করে রেখেছে, তাই জন্য মিষ্টিকে জিপিএস ট্র্যাকারটা লাগাতে বলেছিল। ঠিক আছে, ওরা যেভাবে যাচ্ছে যাক, তোরা শুধু ওদেরকে ফলো কর, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে অর্জুনদা। দাও। টেনশন নেওয়া যাচ্ছে না, কি করে বিয়েটা আটকায়। কি সুন্দর মিলিটা মিসিং হয়ে গেছিল, আবার যে কেন ফিরে এলো কে জানে। আর হাতে তো এদিকে সময়ও নেই, কি
কি করে রাহুলকে বোঝাবো? রাহুল, এবার তুই মায়ের কোলে গিয়ে বস। ও আনতে যাওয়ার আগে মায়ের কোলে বসতে হয়। ও মা দিদি ভাই, রাহুল আমার কোলে বসলে তো আমার সব ড্রেস আপটাই ঘেঁটে যাবে। এত টাকা দিয়ে পার্লার থেকে সেজে এলাম, সব তো নষ্ট হয়ে যাবে দিদি ভাই। নো নো মম, এই রিচুয়ালটা করতে হবে। এসব কন্টেন্ট লোকে খায় বেশি, অনেক ভিউজ হবে। ও ওকে রাহুল, ঠিক আছে, কি আর করা যাবে। বস তাহলে। রূপু, তুই সোফায় গিয়ে বস তো। আচ্ছা ঠিক আছে। রাহুল, তুই মায়ের কোলে বস। রাহুল, তাহলে তুই আর একটা কাজ কর, বল যে মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছে। না মানে তোর ভিউয়ার্সরা এতটাই রিগ্রেসিভ কন্টেন্ট যখন পছন্দ করে, তাহলে এটাও বলে দে। এখন এসব কথা থাক না, ছেলেটা এক্ষুনি রওনা হবে। কেন থাকবে বলো তো বৌমনি? কেন থাকবে? আমি তো দারুণ কন্টেন্ট দিচ্ছি। না না, আমার মনে হয় রাহুল তুই বলুন আর একটা কাজ কর, ওসব দাসী টাসী নয়, তুই বল যে মা তোমার জন্য একটা কাঠের পুতুল আনছি, একটা শুধু তোমার হাতে থাকবে আর একটা শুধু আমার হাতে থাকবে, নিজের আর মর্জি মতন পুতুলকে নাচাবো, এটা বল। কৌশিক, ছেলেটা বিয়ে করতে বেরোচ্ছে আর তুমি এই সময় সব কথা বলছো? তোমার কি একটু মায়া দয়া নেই নিজের ছেলের উপর? কৌশিক, কি হচ্ছে কি? এবার একটু থামো। দাদা, তুমি খুব ভালো করে জানো আমি এমনি এমনি এই কথাগুলো বলছি না। সহ্যের বাঁধ ভেঙে যায় জানো, ধৈর্যের একটা সীমা আছে। আজকে এসব কথা না, এটা একটা শুভ দিন, পরে এসব কথা বলবো। আমার যে খুব ভয় করছে। মেয়েটা যে বড্ড সরল। চন্দ্রার সাথে এই বাড়িতে যাওয়া হয়েছে, তা যদি মিলির সঙ্গে হয়, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না।